নমস্কার বন্ধুরা, দেবশ্রীস কর্নারে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আমার বাড়ির রান্না পূজার কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি এখানে সব রকম ভাজাই প্রায় হয়, তো সব ভেজিটেবলসগুলোকে আমরা কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁচা কলা, ভেন্ডি, বেগুন, চিচিঙ্গে, নারকেল, এটা কচু, ওল আর চাটনির জন্য চালতার কাঁচা তেঁতুল নেওয়া হয়েছে। সব সবজিগুলোকে আমরা নুন, হলুদ, লঙ্কা দিয়ে মিক্স করে রেখেছি। তার কারণ এটা পান্তা দিয়ে যেহেতু খাওয়া হয়, একটু বেশি নুন লঙ্কা হলে ভালো হয়। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে মাছ, এটা আমাদের পুকুরেরই মাছ ধরা হয়েছিল। আর এটা চিংড়ি, পরিষ্কার করে সব নুন হলুদ মিক্স করে রেখেছি। আর এটা ইলিশ মাছ নেওয়া হয়েছে। আর এখানে মাছের মাথা নিয়ে নেওয়া হয়েছে। ইলিশ মাছ, কাতলা মাছ সব কিছুরই এটা দিয়ে কচু শাক রান্না হবে। এই গেলে সমস্ত মাছ চিংড়ি। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে কচু শাক আর পুঁই শাক, এটাকে আমরা একসাথে রান্না করি। এখানে কুমড়োটাকে চিংড়ি দিয়ে রান্না করা হয়। আর এগুলো জিরে আর ধনে, এগুলো একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এদিকে আমি চিচিঙ্গে আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। এগুলো ডিপ ফ্রাই করতে হবে সব কিছু, কারণ ডিপ ফ্রাই না করলে এগুলো তো পরের দিনে খাওয়া হয়, তখন নষ্ট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে চিংড়ি কুমড়ো তরকারিটা। সব রান্নাগুলোই কিন্তু খুব ড্রাই করে করা হয়, কোনো কিছুতে ঝোল থাকে না। এখানে ইলিশ মাছগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে। সব কিছুই একটু লাল করে ভাজবো। সব ভাজা আমার কমপ্লিট। এখানে দেখছেন এই কলা ভাজা, নারকেল ভাজা, যা কিছু আছে সব কিছু এখানে হয়ে গেছে। অনেকের বাড়িতে এই রিচুয়ালসটা আছে, আপনারা অনেকেই করে থাকেন এটা। অনেকে অনেক রকম রান্না করেন, আমাদের মোটামুটি এই কখনাই রান্না হয়। সব ভাজা হয়ে গেছে। এটা আলু ভাজা। আর এদিকে দেখছেন ডাল চচ্চড়ি, এটা খেসারির ডাল দিয়ে করা হয়। এটা পান্তা ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে, একদম ড্রাই করা হয়েছে। এখানে মাছ ভাজাগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর এটা কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে দেখছেন মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখানে আতপ চালের পান্তা রান্না করা হয়। এগুলো চিংড়ি ভাজা, এটাকেও একটু লাল করে ভেজেছি। আর এটা দেখছেন চাটনি, পান্তার সঙ্গে যদিও চাটনি খাওয়া হয় না, কিন্তু যেটা রিচুয়ালস আছে সেটা তো করতেই হবে, তাই। আর এখানে পিঠেটা ভেজে নেওয়া হয়েছে। এখানে গোবিন্দভোগ চালের পায়েস করা হয়েছে। আর আতপ চালের পান্তা, এখানে এক হাঁড়ি পান্তা রাতে রান্না করে জল ঢেলে রেখে দেওয়া হয়েছিল। সকালে এই পান্তাটাই খাওয়া হবে। এবার এগুলোকে আমরা পূজা দিই, পুজো দেওয়ার পরে এগুলো খাওয়া হয়। এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।